আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি যেহেতু গ্রামের মানুষ, সবাই আমাকে গ্রামের ক্ষেত বলেই চিনে। মানে একটু সাজুগুজু করলে ওটাই বলে মনে আঘাত দেয়। যাই হোক, আঘাত দিবেন ভালো কথা, মানুষের ভালো কিছু কেউ তো এখন মানে চাই না। তো আজকে আমি চলে এসেছি সাজঘর বিউটি পার্লারে সাজার জন্য আপুর কাছে। আজকে আমার কি সাজাবেন? একটু ইন্ডিয়ান থাকবে, ইন্ডিয়ান লুক। তাহলে তো আজকে পয়সা শেষ। গ্রামের ক্ষেত ইন্ডিয়ান লুক দিতে আল্লাহ, বেশি ধরা করবেন না। আমি যেরকম সেরকম কালারেরই বানাই দিবেন। হাই রে আপু, আমার যাতা সুন্দর করে আপনি সাদা দেননি, সতত আমার থেকে চোখ ফিরাবে পারবে না। আপনার চেহারা শুধু তত ভালো লাগ, কিন্তু আপনার হাতের কাজ এতই সুন্দর। আপু আমি আমার মতো চেষ্টা করছি। এখন অনেকের কাছে খ্যাত মনে হবে, যে খ্যাত মনে হবে। আমাকে যাতা সুন্দর লাগতো না, আমি যে কতক্ষণ থেকে আয়নার দেখি সে সুন্দর লাগিত আল্লাহ। আমাকে আমার শাওর তো চিনাই পারবে না। সে আপনার ইয়ার নাম কি? সেই সাজঘর বিউটি পার্লার। ওইটা আপনি খুবই ভালো পারবেন বাবা, প্রমোশনের কাজ যে। আই নালি সেই সুন্দর করে সাজিয়েছ, তোর ভাল লাগিত আমাকে চিনে পারছি সেই না একবারে সেই। কিন্তু মনে হচ্ছে অন্যের বউ, আমার বউ বউ মনেই হচ্ছে না রে। তাহলে তোমার বাড়ি যাও না, মানে চিনা যাচ্ছে না। তাই তার মানে কি বুঝালো জানো? মেয়ে মানুষ মানে ধোকা একবারে। তাই ধোকা দিন। মেয়ে মানুষ মানে তো ধোকা। সুন্দর নিয়ে এলাম কালো একটা মেয়ে, হয়ে গেল পরি। আমি হেভি কালো। মানে সব পুরুষ মানুষ মানে এই জায়গাতে এসে খায় ধরা। মানে মেয়ে মানুষ মানে হচ্ছে একবারে একদম ধোকা। ধোকা, আমি ধোকা। আসো, চলে আসো। চলো। এই তো এখন আমি চলে যাব কোথায় জানেন? আমরা চলে যাব বাপ্পি ভাইয়ের বাসায়। আজকে হলুদ প্রোগ্রাম আছে, 3টা হলুদ প্রোগ্রাম হলো। আজকে যাচ্ছি বাপ্পি ভাইয়ের বাসায় নিউ লুক নিয়ে। তো আমার গাড়িও রেডি, আমি চলে আসি। ড্রাইভার আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে কি রে? ভাতার, আই মিন ভাতার। তোমার মেয়েকে নাও, ফাতেমাকে নাও। আসেন অলরেডি। বাবা আমার চুনা পাখি সেই ঘুম দিছে। এলে মা আমার বাবা টিপ দিয়ে দিছে কালো একটা ময়নাক। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমরা হচ্ছে বাগাত চলে আসছি, বানেশ্বর পার হয়ে গেছি। তো মাঝখানে কারেক্ট তুলে দিয়েছি গাড়ি। আপনাদের সাথে না পরিচয় করে দিই। এই দেখেন শিমু খান অফিসিয়াল, আমার মাদার আর ফাতেমার নানি। বাবা পাখি কারোর দিকে তাকাচ্ছে না, সাল শুধু আমার দিকে। সুন্দরী যে তাই না পাখি জি না, সেই জন্য না, তোমরা ছালে অনেক কষ্ট দিচ্ছ ওই জন্য, তাই না? বলে আমার নানু না আসলে আমার কষ্টই হবে। তো তোমরা তো আমাকে থুয়ে সব জায়গায় চলে যাও, আমার নানু আমাকে নিয়ে থাকবে। আজকে সুন্দর করে ফাতেমাকে আমি টিপ দিয়ে দিছি, কালো একটা, জীবনে প্রথম ওই টিপ পড়লো আজকে, সে হাসি দিচ্ছে। এই তো আমরা বাগা চলে এসেছি। এই দেখেন বাপ্পি ভাইয়ার বাড়ি, একবারে মেন রোডের সাথে বাড়ি আর কি। আমি আসে তো সেই খিদে লেগে গেছে, মেলা দূরে রাস্তা, খিদে লেগে গেছে। মুড়ি খাওয়া শুরু করে দিচ্ছি, সবাই নিছে মুড়ি। শিখলেন কি খাচ্ছ তুমি? কি মজা মুড়ি? ভাই খাচ্ছি। তুমি তুমি খাচ্ছ না? ফাতেমা ফাতেমা ওই যে ফাতেমা হাসছে। মাখা চাল খাটে মাখানো মুড়ি আসলে স্বাদ। বাপ্পির বাড়ির কাছে তো ওই জন্য স্বাদ বেশি। খাওয়া দাওয়া করেছে তো যেন দেখেন চেয়ার ভাঙা পড়ে যা হয়ে গেছে। গাইস আসলে এখানে বালুর মধ্যে চেয়ার ভাঙার জন্য নয়, আমি আম্বানি পরিবারের লোক, খানদানি পরিবারের লোক, এটুকু বুঝতেই হবে। এটাই আমাকে কেমন লাগছে বলেন, বই শেখাতে বলেন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্নায় ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার বুকে লাগে ব্যথা। যাই হোক, বউ আছে ভয় ভয়, তাও গানটা শুনলাম। এই তো চলে এসেছি স্মৃতি আপুর শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আসে, এর আগে আমি আসছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি। এটা হচ্ছে গায়ে হলুদ আবার আসছি, ভিডিও করেছি। ওদিকে সবাই ব্যস্ত, আর এদিকে আমি আমার আম্মু সবাই এক সাইডে আছি। বাচ্চাকে খুবই গরম লাগছে, সেজন্য একটু সাইডে বসে আছি। আপনি কে? আপনি স্মৃতি আপুর এই অনুষ্ঠানে কেন?
আমাকে ইনভাইট করেছে তাই আপনি কি আপনি এখানে অনুষ্ঠানে কেন? আমি স্মৃতির ছোট বোন হই। আমিও স্মৃতির বড় বোন হই। ভালো লাগছে না? কলকাতা শুধু ইন্ডিয়া থেকে এসেছি গো। তুমি কোথা থেকে? আমি বাগমারা, এটাই বাসিন্দা আমি। বাহ, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে। কার সেটা আমি বলতে পারতাম। শুনেন, যায়েন আমাদের বাগমারা বেড়াতে। আপনিও আসেন আমাদের সুন্দর কলকাতা বেড়াতে, ঠিক আছে? চিনে পারবেন নি তখন? কি বললে? চিনে পারবেন নি তখন? মানে চিনতে পারবো তখন, সেটাই বললে তো? হ্যাঁ, অফকোর্স। এই মুখ আর ভোলা যাবে? রাত্রিবেলাও বলতে পারবো না, এত সুন্দর তোমার মুখ। আজকে স্বপ্নে আসবে আমার। ভুলবো না, জীবনে ভোলা যায় না এই মুখ। আমি স্বার্থ। বাহ, তোমার চুলটাও তো খুব সুন্দর, অসাধারণ, আরো দারুণ। আরো বড় ছিল, আমি কেটে দিই। কেন কাটলে কেন? আর বেবি হওয়ার সময় পরে তাই জন্য। বেবিটা কোথায় আছে? ঘুমাচ্ছে, অসুবিধা নেই। ভাল লাগলো আপু। হ্যাঁ, অবশ্যই আমাদের ভিডিও দেখেন, বুক শাশুড়ি ভিডিও। তোমার শাশুড়ি কোথায়? আসি কি? আচ্ছা, তোমার আমার সালমান খান। এটা তোমার বর? হ্যাঁ, ভাতার। ভাতার আমার কথা ভালো তো। ভাতার স্যার বলছি, শোনো না, ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু পাশাপাশি কান্ট্রি, আমরা কিন্তু দুজন সতীন হয়ে থাকতে পারি। কি বলছো? ভাতার আছে কি? না, আমার ভাতার আমি ভাগতে পারবো না। কেন? শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করলে ভালো হয়। ওই জন্য শেয়ার করার জিনিস। ঠিক আছে, তুমি থাকবেই, তোমার তোমার অসুবিধা নেই তো? আমি বইয়ের কথায় উঠি আর বসি। এই বলো, উঠতে বলো, বসতে বলো। ওটা এই মা, উঠতে বললে বসে পড়েছে। দেখ, খুব ভালো লাগলো, খুব মিষ্টি তুমি। অবশ্যই কিন্তু তোমাদের দুজনকে কলকাতা আসতে হবে, ইন্ডিয়া আসতে হবে, এটা কথা দিয়ে যাও ভিডিওতে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।